আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমেই পবিত্র কোরআন থেকে কোরআন তেলাওয়াত করবেন অত্র বিদ্যালয়ের শিক্ষক হাফেজ কারি মোহাম্মদ আরাফাত হোসেন। بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফুল ইসলাম বাদশা সাহেব। সবচেয়ে প্রিয় যারা আমাদের অভিভাবক এবং ছাত্রছাত্রী, সবাইকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে এলাকাবাসীকেও আমি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাস পার্টির অনুষ্ঠানে আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু হবে। বৃত্তি পরীক্ষা ইতিমধ্যে আপনারা জেনেছেন, বাংলা সরকারি বৃত্তিগুলো পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে বৃত্তি হতো সেটা সম্পূর্ণ বন্ধ আছে, কিন্তু কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের যে বৃত্তি সেটা কিন্তু চালুই রয়েছে। এবং আমাদের কারিকুলামের সম্বন্ধেও আপনারা অনেকেই অবগত আছেন। কারিকুলাম 2023 এবং 24-এরও কিছু সময়ের মধ্যে কারিকুলাম সম্পূর্ণ চেঞ্জ ছিল। সেই কারিকুলাম অনুযায়ী কিন্তু মিরপুর হোপ স্কুল পড়ায়নি। আমি আগের কারিকুলাম অনুযায়ী পড়িয়েছি। যেহেতু আগের কারিকুলাম পড়িয়েছে, এখন সেই কারিকুলামে কিন্তু আবার বর্তমান সময় আসতেছে 2025 সালে। আগের কারিকুলাম অনুযায়ী যদি আমি পড়তাম, বর্তমান সময়ে যারা আওয়ামী লীগ সরকার যদি বর্তমান সময় থাকতো, তাহলে আমার এই কারিকুলাম চলতো না এবং আমাকেও গ্রেপ্তার করে নিয়ে যেত। সেই সুবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, আমিও একজন সেই হিসাবে যোদ্ধা। কারণ আমি আগের কারিকুলাম অনুযায়ী পড়িয়েছি। আমার সম্পূর্ণ আমার রেকর্ড আছে আমার কম্পিউটারে। সেই কারিকুলাম অনুযায়ী পড়িয়ে আমি অনেকের কাছে কিন্তু কালারও হয়েছি, কিন্তু আজ সেই কারিকুলামই কিন্তু ফিরে এসেছে। তা আমি ওদিকে ফিরে যেতে চাই না। আমি সবসময় আমি বলি যে আল্লাহ পাক আমাকে যতটুকু ভালো রাখবে আমি ততটুকুই আমার সবচেয়ে পাওয়া। এবং আমার এই অভিভাবক, আমার একটি সাপোর্ট, আমার শিক্ষক শিক্ষিকা যারা আছে আমাকে অনেক সাপোর্ট দেওয়ার কারণে আজকে আমি এই পর্যায়ে এসেছি। প্রচার করতে হয় না। প্রচারে আসলেই আমি যদি মাইক দিয়ে প্রচার করি, সারাদিন লিফলেট দিয়ে বিলি করি, ছাত্র হয় না। ইনশাল্লাহ আপনাদের দয়ায় আমার প্রতিটি ক্লাসেই ছাত্র সমপরিমাণ ছাত্র বর্তমান সময়ও আছে। আগামীতে হয়তো 2-1টা ছাত্র আমার প্রয়োজন হতে পারে। তা আপনাদের কাছে আমার একটি চাওয়া, সেটা হলো ছাত্র চাওয়া বড় কথা না, আমাদেরকে পড়াতে হবে। কারণ রেজাল্ট যদি ভালো না হয়, আমি যতই বলি আপনাকে আপনার পড়ার ব্যাপারে যতই বলি, যে তখন আপনি বুঝতে পারবেন যে বৃত্তি পরীক্ষা তো রেজাল্ট খারাপ হয়েছে। আমার স্কুলের পরীক্ষা তো আসলে নিজের স্কুল থেকেই হয়, আর বৃত্তি পরীক্ষাগুলো কিন্তু সম্পূর্ণ বাহিরে হয়। সেখানে আমার এবারও 30 জন বৃত্তি পেয়ে এগিয়ে রয়েছে। সেই বৃত্তি পুরস্কারগুলো দিব। গতবারও আমার 32 জন বৃত্তি পুরস্কার পেয়ে এগিয়ে রয়েছে। তো আমি এবছর 2025 সালের নতুন একটি স্কুল নিয়েছি। 24 সালেও আমি পড়িয়েছি 6 মাস। নতুন স্কুলটি নেওয়ার কারণ হলো আমি ডে কেয়ার চালু করেছি। কারণ শিল্প প্রতিষ্ঠানের অভিভাবকদের
সন্তানদের আমি খুব আদরের সহিত এখানে যত্ন সহকারে রাখি এবং পড়াই। সেক্ষেত্রে বড় ছাত্ররা মনে করে যেন এখানে একটু হইচই হয়, গ্যাদারিং, বাচ্চারা একটু আনন্দ ফুর্তি করতে চায়, প্রতিদিনই এখানে একটু আলাদাভাবেই একটু সমস্যা হয়ে থাকে। তাই আমি আলাদা ভবনটা নিছি, সেখানে আপনাদের সিস্টেম অনুযায়ী পড়ানো হবে এবং সেই স্কুলটাও আপনারা দেখে আসতে পারবেন যে সেই স্কুলটা সুন্দর এবং পরিচালিত হচ্ছে আমাদের শিক্ষক দ্বারা, সেই দিকে আপনারা একটু লক্ষ্য করবেন। তো আসলে আমাদের বৃত্তি পরীক্ষা যারা অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছে তাদের নামগুলো একে একে বলবো। অনুদান সহ দেওয়া হচ্ছে যারা বৃত্তি পেয়েছে, কিন্ডারগার্টেন বৃত্তি। আপনারা জানেন পঞ্চম এবং অষ্টম সরকারি বৃত্তি হয়, গত 2-3 বছর ধরে বন্ধ। কিন্ডারগার্টেন বৃত্তিটা চালু রয়েছে, সবাই বৃত্তিতে অংশগ্রহণ করাবেন 2025 সালে। 2009 সাল থেকে যখন বৃত্তি পরীক্ষা চালু হয়েছে, এই কিন্ডারগার্টেনগুলোই 70% বৃত্তি পেয়ে এগিয়ে আছে। কিন্ডারগার্টেনে আপনারা কিন্ডারগার্টেনে পড়ালে আপনারা কি হয়, বৃত্তি পায় এবং ভালো রেজাল্ট হয়। কিছু অনুদান দিয়ে পড়ান তাদের বাচ্চাগুলো, কিন্তু অবশ্যই আমরা সেভাবেই গড়ে তুলি এবং খাম খেলি না। আপনাদের অভিযোগ থাকে, সেই অভিযোগগুলোও কিন্তু আমরা এটা ঠিক মতো পালন করার জন্য চেষ্টা করি। নাহিদ পঞ্চম, মিম আক্তার 6, দেখেন আছে নাকি? নাহিদ না, মিম আছে না? গণেশ মন্ডল, ফাহমিদা নাজরিন নদী, ফাহমিদা, মিম, এই যে মিম আসছে, 6 মিম, গণেশ মন্ডল, ফাহমিদা আছো? ফাহমিদা কিছুক্ষণ পরে আসলে একটু বললেন, অভিভাবক নাম ধরে ডেকে দিব। মরিয়ম আক্তার মহুয়া, মোসাম্মদ আয়েশা খাতুন, 2য় শ্রেণী, আয়েশা খাতুন। তাকোয়া ইসলাম, তাকোয়া ক্লাস 5। আব্দুল মোতালেব আবিরের আব্বু চলে আসেন সাথে, একটু আসেন যেহেতু উপস্থিত। ইকতিদা অভিভাবক সহ চলে আসেন, একটু ছবি টবি উঠাবে আপনাদের। ইকতিদা লেখা তো ওই জায়গায় লেখা আছে। জুনায়েদ ইসলাম, জুনায়েদ ক্লাস 4। রাফি ক্লাস 5, ফেরদাউস, জাকিয়া আক্তার জান্নাত, একটা তালি হোক। বাচ্চারা বৃত্তি পেয়ে কত কষ্ট করে তারা পড়ালেখা করে এই বৃত্তিটা আপনাদেরকে উপহার দিয়েছে, জোরে তালি হবে। ফেরদাউস, রাফি আছে না? ফেরদাউস পিছনেরটা। জাকিয়া জান্নাত 5ম শ্রেণী,
পঞ্চম শ্রেণী জাকিয়া জান্নাত। আদিবা ইসলাম সন্ধ্যা তৃতীয় শ্রেণী। আসেন আসেন, আপনি আসেন, পপি আপা আসেন চলে। আবির হোসেন রোহান, আবির হোসেন রোহান। শামিমা আক্তার শিমু। শুধু মিম আক্তার ক্লাস 5 মনে। মিম আসে নাই। মিম চলে আসো। মিম আমরা মিম নামেই জানি, ইমাটা তো জানি না। হ্যাঁ নিচে এটা ডাবল আসছে। কোন মিম? মানে ওই যে মিম আক্তার নেন। মিম দুইটা, মিম আক্তার 2। মিম করতালি। এগুলো বেশি, এগুলো আসতে দিব না। লামিয়া আসে না, আসে না। লামিয়া কো 6 এর লামিয়া আসে নাই। লামিয়া একটা মাঝে আছে না। এখানে রাখেন, ব্যাগ থেকে 3। এবার ওই অনুযায়ী আপনারা ডাকেন। ওখানে শ্রেণী আছে, রুল আছে, এইগুলো সব 1 থেকে 3 রুল। যাদের প্রত্যেকে এখন চলে আসবে, একবার এই পুরস্কারটা দিয়ে দিব নাম ডাকার পর সাথে সাথে। সোহান নার্সারি। লাবিব নার্সারি। আমি লাবিবকে পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। লাবিব নার্সারি। প্রস্তুত থাকবে আয়েশা খাতুন 2য় শ্রেণী। আয়েশা খাতুন 2য় শ্রেণী। আবির 2য় শ্রেণী। আবির 2য় শ্রেণী। মুন্না 2য় শ্রেণী। মুন্না 2য় শ্রেণী। তাফসির 1ম শ্রেণী। তাফসির। জান্নাতুল ফেরদাউস 1ম শ্রেণী। জান্নাতুল ফেরদাউস 1ম শ্রেণী। রেশমি 1ম শ্রেণী। রেশমি 1ম শ্রেণী। ওমর মিরাজ 1ম শ্রেণী। ওমর মিরাজ 1ম শ্রেণী। রেশান 3য় শ্রেণী।
রেশান তৃতীয় শ্রেণী, আদিবা তৃতীয় শ্রেণী, শশী তৃতীয় শ্রেণী, নয়ন ইসলাম অষ্টম, নয়ন ইসলাম অষ্টম, সুবর্ণী অষ্টম, সুমাইয়া আক্তার নবম শ্রেণী, সুমাইয়া আক্তার নবম শ্রেণী, আখি দশম শ্রেণী, আখি আক্তার দশম শ্রেণী, মাহিমা দশম শ্রেণী, খাদিজা আক্তার নবম শ্রেণী, খাদিজা নবম শ্রেণী, আব্দুর রহিম প্লে শ্রেণী, আব্দুর রহিম প্লে শ্রেণী, মাজেদুল ইসলাম প্লে শ্রেণী, মাজেদুল ইসলাম, মাইমুনা প্লে শ্রেণী, নার্সারি, মাইমুনা নার্সারি শ্রেণী, হাফিজা ইসলাম নার্সারি, হাফিজা ইসলাম নার্সারি, আদিবা নার্সারি, আদিবা নার্সারি, ষষ্ঠ শ্রেণী তাবাসসুম ষষ্ঠ, তাকওয়া পঞ্চম শ্রেণী, তাকওয়া পঞ্চম শ্রেণী, উমাইমা প্রথম শ্রেণী, উমাইমা প্রথম শ্রেণী, রিয়ামণি সপ্তম শ্রেণী, রিয়ামণি সপ্তম শ্রেণী, সাদমান ইসলাম ষষ্ঠ শ্রেণী, সাদমান ইসলাম ষষ্ঠ শ্রেণী, নাদিয়া তৃতীয় শ্রেণী, নাদিয়া তৃতীয় শ্রেণী, লামিয়া ষষ্ঠ শ্রেণী, লামিয়া ষষ্ঠ শ্রেণী, ইমন মজুমদার অষ্টম শ্রেণী, ইমন মজুমদার, ইসমাইল পঞ্চম শ্রেণী, ইসমাইল,
শোভন সপ্তম শ্রেণী। শোভন সপ্তম শ্রেণী। হাফসা দ্বিতীয় শ্রেণী। হাফসা দ্বিতীয় শ্রেণী। ইভান নবম শ্রেণী। আয়েশা দশম শ্রেণী। তামান্না নবম শ্রেণী। তামান্না নবম শ্রেণী। আচ্ছা, বাচ্চাদের রেজাল্টে কি আপনারা খুশি না? তালি দেন না কেন? এত কৃপণ কেন? নাফিস। জুথি চতুর্থ শ্রেণী। জুথি চতুর্থ শ্রেণী। রোহান চতুর্থ শ্রেণী। ফাহমিদা চতুর্থ শ্রেণী। ফাহমিদা চতুর্থ শ্রেণী। ইয়াসিন ষষ্ঠ শ্রেণী। ইয়াসিন ষষ্ঠ শ্রেণী। রাফি পঞ্চম শ্রেণী। মোহাম্মদ রাফি পঞ্চম শ্রেণী। রবিউল ইসলাম সপ্তম শ্রেণী। রবিউল ইসলাম সপ্তম শ্রেণী। জান্নাতুল ফেরদাউস প্রথম শ্রেণী। জান্নাতুল ফেরদাউস প্রথম শ্রেণী। বাইজিদ তৃতীয় শ্রেণী। বাইজিদ তৃতীয় শ্রেণী। মহুয়া পঞ্চম শ্রেণী। মহুয়া পঞ্চম শ্রেণী। মোস্তাফিজুর রহমান প্রথম শ্রেণী। মোস্তাফিজুর রহমান প্রথম শ্রেণী। ইয়াসিন আরাফাত দ্বিতীয় শ্রেণী। ইয়াসিন আরাফাত। মুনতাহা প্লে শ্রেণী। মুনতাহা প্লে শ্রেণী। ইয়াসিন আরাফাত দ্বিতীয় শ্রেণী। ইয়াসিন আরাফাত।
যাদের নাম ঘোষণা করা হয়েছে কিন্তু পুরস্কার গ্রহণ করা হয়নি, তারা স্কুল থেকে সংগ্রহ করে নেবেন। দয়া করে স্কুল থেকে সংগ্রহ করে নেবেন। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব। মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব জাতির বীর সন্তানদের কথা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আমি আরো শ্রদ্ধা ভরে স্মরণ করছি 5ই আগস্টের সেই সব শহীদদের কথা, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। সবাই একটু ধৈর্য সহকারে বসি। ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ডাকা সুজলা সুফলা পরিপাটি। রক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। আমরা সবাই ধন্য না? আমরা সবাই ধন্য। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এ পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান যারা একটু নিনি রেস্ট নিয়ে নিক, একটু উপরে আসতে তো একটু
সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। শিল্পীকে হাত তোলেন। হয় নাই। সৈয়দ আব্দুল হাদী। থ্যাংক ইউ। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। আমি প্রথমে বলছি আমি কিন্তু 15টা গান জিজ্ঞেস করব, এখানে কাউন্ট হবে, যে একজনই 15টা পারবে সেই মোবাইলটা পাবে। আমি আবারও বলছি 15 কবিতা আমারও বসের রাগিনী, আমারও স্বপ্ন জাগরণ, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা। শিল্পীকে উনি 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 আগে উঠেছিলেন ভাই। হ্যাঁ ভুল, আপনি বলেন। সেকেন্ড আব্দুল হাদী বলছে হবে না, এটা 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 ওনাকে জিজ্ঞেস করেন। সুবীর নন্দী। তুমি যে কবি। আন্টি 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 এই যেখানে এখানে 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 আপনি বলেন। বলবেন না? আন্টি দাও। রফিকুল আলম। হয় নাই। আর একজন বলছে আপেল মাহমুদ। না। আর একজন বলছে আব্দুল জব্বার। হয় নাই। হয় নাই। কি করতে পারি? আমার নাম্বার ভুল করছে। ভুল বলছেন, ভুল। শুনেন, এতে হলো মোহাম্মদুর নবী জেদার গান আগে আমরা শুনেছি, পরে আব্দুল জব্বার, তারপর কুদ্দুস, মানে যা আছে কুদ্দুস কুদ্দুস এগুলো হচ্ছে পরে, ঠিক আছে? 15 দিনের টাইম লেগেছে ভাইঙ্গা, তারপরে গান গাইতেছে। আমার সারা দেহ খেয়ে মাটি টানতে পারতেছি না ভাই, আপনাকে সিলে সিলতে বলবো, 12টা বাজে গেছে। হ্যাঁ আগে প্রথমে কে তুলছে ভাই? আমি কি জিজ্ঞেস করছি? হ্যাঁ এন্ডু কিশোর। থ্যাংক ইউ। হাততালি সবাই জোরে, একটা হাততালি সবাই জোরে, হাততালি। আমার ঘরের বাড়া আছে তো। আচ্ছা, জন্ম থেকে জ্বলছি মাগো। সুবীর নন্দী। সুবীর নন্দী শিওর? আন্টি কি বলে? জন্ম থেকে জ্বলছি মাগো গানটা কি সুবীর নন্দী গাইছে? আব্দুল হাদী কারেক্ট। ম্যান ইজ মর্টাল, মানুষই ভুল করে, তাই না? ম্যান ইজ মর্টাল, মানুষই ভুল করে, সো অসুবিধা নাই। আর ম্যান ইজ মুডি, মানে তুই মরবি, অসুবিধা নেই। এইসব বাংলা শিখবে, লেট করলে দেরি হয়, আর কি গো করলে যাওয়া হয়, এগুলো শিখে রাখবেন, এগুলো অত্যাধুনিক ভাষা। আচ্ছা, তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোধন, তিলে তিলে তার খায়, তিলে তিলে তার খায়। মোহাম্মদ আব্দুল জব্বার। সবাই জন্য জোরে করো হাততালি, জোরে জোরে জোরে। কারণ এখানে আমরা যারা রয়েছে, আমরা অন্যজনকে অনুপ্রাণিত করব এবং আমাদেরকে অন্যজন অনুপ্রাণিত করবে। সো আমরা প্রত্যেককে করতালে দিয়ে সম্ভাষণ, সম্বোধন এবং ভালোবাসা, শুভেচ্ছা জানাবেন। আচ্ছা, উনি আগে হাত তুলছিলেন, তারপর উনি আচ্ছা যাক, আমি খেয়াল করছি প্লিজ। এই সি কমান্ডো, আই এম স্কাউট লিডার অফ ন্যাশনাল স্কাউট গ্রুপ, সো মাস্ট বি ফলোইং মাই রুলস। এদিকে তাকাও, তুমি খেয়াল করবে কারা আগে হাত তুলছে, ক্লিয়ার? আমি বলার পরে আগে দিয়ে তুলবে না, অনুরোধ থাকবে কেউ আগে হাত তুলবেন না, আমি যখন বলবো তারপরে। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, যারা একমাত্র গার্জিয়ান তারাই হাত তুলবেন। আমি আবারও বলছি, এবং আমি বলার পরে এর আগে কেউ হাত তুলবেন না, ক্লিয়ার? ওটা আমি কাউন্ট করবো না। আচ্ছা দেখি, আচ্ছা আমি রুলসটা কমাই নিলাম। আমি 15টা গান বলবো, অবশ্য আমার গলা 12টা বাজে গেছে। তো 15টার মধ্যে যে 7টা পারবে তাকে আমরা পুরস্কৃত ঘোষণা করবো, যে বেশি পারবে। ক্লিয়ার? 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 ওকে। লা 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 লা
তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ভুলো নাই আমাকে বেশি ভালোবাসতে। কে আতুলের কে? আমি খেয়াল করেছি ইনি আগে সেকেন্ড, উনি থার্ড, উনি ফোর্থ হচ্ছে আন্টি, এখন উনি বলুন কিশোর। এক নম্বরে ভুয়া কথা। 2 নম্বর বলেন, ওই যে হাত তোলেন, এই যে ভাইয়া কুমার বিশ্বজিৎ। এক্সেলেন্ট, হাত তুলি হাত তুলি হাত তুলি হাত তুলি। ওনাকে আমার পক্ষ থেকে একটা চকলেট দিব ইনশাআল্লাহ। একটু গলার অবস্থা ভালো না, একটা যদি আমি চা খেতে পারতাম খুব ভালো হতো। আচ্ছা আমি খেয়াল করতেছি আমার ডিফেন্সে যারা আছে এটা তো কোনো খেয়ালই করতেছে না, একটু চার ব্যবস্থা করো না। আচ্ছা একটা খুব জনপ্রিয় গান এবং যে ছবিটা ইন্ডিয়াও নকল করেছে সেরকম একটি গান গাচ্ছি, সবার মনে আছে কিনা সে শিল্পীর নাম একটু খেয়াল করবেন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, ইয়াদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। এই শিল্পীকে হাত তোলেন। শিল্পীকে কুমার শানু। এক্সেলেন্ট 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 বুয়া। দ্বিতীয় নম্বর যিনি যাচ্ছে তাকে দেন। দ্বিতীয় নম্বর কে যাচ্ছে? ও যে পিছনে, ও যে পিছনে, ও যে পিছনে। হ্যাঁ হ্যাঁ, কে? খালেদ হাসান মিলো। উনার জন্য জোরে হাততালি, জোরে হাততালি, জোরে হাততালি। কি করেন ভাই? আপনি কোকে আতে জোর না, একটু বড় তো খাইবেন এবার। এম করেন কে? একটু কিপটামি করেন কে? অন্য জনের হাততালি দিলেন, কি সমস্যা কি আপনি? আরে হাতে কি কি হয়েছে? ব্যথা হয়ে গেছে, নিজে হয়ে গেছে শীতে। যাক অসুবিধা নাই। আমি একটু ফানি লইতেছি, মনে কিছু না, গলা দাওয়াটা বাজতেছে। হ্যালো, মরতে মরতে কেন এই নিঃসঙ্গতা, কেন এই মরতা, কেন এই নিঃসঙ্গতা, কেন এই মরতা আমাকে ঘিরে। কেউ না জানো কার স্মরণে, কেউ না জানো কার স্মরণে মন পিছু টানে, তবুও জীবন যাচ্ছে কেটে নীরবে নীরবে। শিল্পীকে জান জান ধরুন ফার্স্ট 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 কমিটি ইউজার সাবিনা আহমেদ। ওয়াও, 1 নম্বর ভুল। কিশোর, মনির কিশোর। হয় নাই। ওকে, হ্যাঁ পার্থ বড়ুয়া, পার্থ বড়ুয়া। সবাই জোরে হাততালি। যাক আপনারা সবাইকে সামান্যতম যদি আনন্দ দিয়ে থাকি তা আমার জন্য একটা জোরে হাততালি হইতে পারে নাকি? আর হো হো করে একটা চিল্লানো হইতে পারে কিনা? আসেন ভাই, পাঞ্জাবি অ্যান্ড্রয়েড কিন্তু আমার, আমি প্রথমে বুকিং দিয়ে রাখছিলাম ভাই, মনে আছে? সবাই কিন্তু সাক্ষী, সাক্ষী না ভাই? সবাই কিন্তু সাক্ষী ভাই। আমি কিন্তু অ্যান্ড্রয়েড নিব, উনি আগে নিবে তারপর আমি নিব। হ্যাঁ, ছবি ছবি ছবি, বসো বসো বসো। অ্যান্ড্রয়েড, হ্যাঁ মোবাইল ফোন পেয়ে যাচ্ছেন। আমাদের নামটা কি ভাইয়া বলবেন? মোহাম্মদ গোলাম কবির, মোহাম্মদ রিফা। পেলে পেলে সবাই জোরে হাততালি দেন, সবাই দেন জোরে জোরে হাততালি। এখন 9 চলে আসো, মাঝদিকে চলে আসো। এখানে আবার চেয়ার সেটিং হবে, আবার আবার বাচ্চাদের বাচ্চাদের খেলো। স্যারের সাথে আসো, ছেলেদের
মোরা ঝঞ্ঝা আদর্শ ছেলে কুসুম গেছে এই ছেলে কুয়ার নাই কিশোর দু চারটি কথা বলে শেষ করব, কারণ আমি আর বক্তব্য দেব না। সম্মানিত অভিভাবক, আপনারা জানেন 2015 সাল থেকে আমি এই স্কুলটি প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনাদের সন্তান পড়িয়ে আসতেছি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই কিন্তু আমি প্রথম যখন স্কুলটি দিয়েছি, প্রথম 280 জন ছাত্র ছিল, পরবর্তী সময়ে ডাবল, তারপরে ডাবল, কিন্তু করোনার সময় মানুষ হিমশিম খেয়ে যাচ্ছিল, অর্থনৈতিক দুর্বল হয়ে যাচ্ছে, তখন কিছু ছাত্র আমার কমেছিল। তারপর থেকে আবার ঠিক আসছি আমি এখন পর্যন্ত। অনেকেই বলে যে কিন্ডারগার্টেন স্কুল নাকি ওই সার্টিফিকেট দেয় না, এটা আপনাদেরকে আসে বলে, আপনাদের জ্ঞান যাদের আছে তারা এই কথা বলে না, সার্টিফিকেট দেয় না। সার্টিফিকেটকে আমি দেই, সার্টিফিকেট কি আমার দেওয়ার দায়িত্ব? সার্টিফিকেট কারা দেয়? কে দেয় সার্টিফিকেট? সরকার দেয়। সার্টিফিকেট কোনোদিন কোনো স্কুল দিতে পারে না। অনেকে বলে যে কিন্ডারগার্টেন স্কুল পড়ালে এই হোপ স্কুল সার্টিফিকেট দেয় না, তাদের জ্ঞান নাই। আর যারা শুনে তারা বলবেন যে আপনাদের জ্ঞান নাই দেখে আমাদেরকে কথা বলেন। আপনি হারবেন কেন? অভিভাবক কেন হারবেন? আমার ছাত্র কেউ এখন আমেরিকাও আছে, কেউ অ্যাডভোকেট হয়েছে, তা এখন তারা কিভাবে হইলো সার্টিফিকেট না পেলে? অনেক অভিভাবক আমার কাছে প্রশ্ন করে, স্যার আপনার বলে স্কুলে সার্টিফিকেট দেয় না সরকার। আপনারা ভালো করে বুঝতে হবে যে আসলে পড়ায় কারা ভালো, কোন স্কুলগুলো পড়ায়। বাংলাদেশে 70% কিন্ডারগার্টেন স্কুল, আর বাকি 30% কিন্তু তারা। এবং রেজাল্টের দিক থেকেও কিন্ডারগার্টেন স্কুল এগিয়ে। আপনি কমার্স কলেজ বলতে যান, সেটাও কিন্তু এই কিন্ডারগার্টেনের মতো। কমার্স কলেজ নাম করা, কারা পড়ায় সেটা দেখতে হবে। আপনার সন্তান পড়াবেন, আপনারই দায়িত্ব, কারো কথা শুনবেন না। কেউ আছে মনে করে যেন হোপ স্কুল তো ভালোই চলে, তাহলে এটাকে একটু ডিস্টার্ব করলে মনে হয় ভালো হয়, তো এদিকে ফলো করবেন আপনারা। আসলে আমি কোনো গিবত গাই নাই, আল্লাহ আমাকে ভালো রাখছে, আমি প্রচার করি না, কোনো অভিভাবকরে যন্ত্রণা দেয় নাই। অনেক সময় দেখা গেছে বাসায় ভাত খেতে বসছে অভিভাবক, ওই টাইমে টিচাররা ঢুকে ফেলছে। অনেক সময় অন্য মনস্কও থাকে, টিচাররা বাসায় ঢুকে খটখট দেয়। আমি কিন্তু এটা নাই। এই 7 নম্বর সেকশনে আমার কোনো প্রচার নাই, একটা লিফলেট দেই না, একটা আপনার অটো দিয়ে প্রতিদিন প্রচার করা হয় ভর্তি চলছে ভর্তি চলছে, এটা আমি বলি না। এটা আপনাদের পাওয়া, এটা আপনাদের পাওয়া। কারণ আমি প্রচার কেন করব? উপরওয়ালা একজন আছে, সেই আমাকে দেয় আপনাদের সাপোর্টের কারণে। আপনাদেরকে সাপোর্টের কারণে আমি পাই সন্তান। ইনশাল্লাহ কোনোদিন প্রচার করব না লিফলেট দিয়ে, এবং অটো দিয়ে ভর্তি চলছে এটাও বলবো না। এমনিতেই দিবে, আল্লাহ পাকে যতটুকু দেয় এটা নিয়ে আমার থাকতে হবে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সম্মানিত, আজকে হোপ স্কুল অ্যান্ড কলেজের সকল সম্মানিত অভিভাবক এবং স্টুডেন্ট সবাইকে মাতৃসেবা বাংলা MCBTVর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা সুন্দর একটা আমন্ত্রণ জানাচ্ছি যে এই যে এখন বিকেলের পর্ব, দ্বিতীয় পর্ব, যে অক্লান্ত পরিশ্রম করে যেই আরিফুল ইসলাম বাদশা সাহেব আপনাদের মাঝে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে, এতে আপনারা সবাই খুশি হয়েছেন না? আচ্ছা, আরেকটু খুশি আপনাদেরকে করানোর জন্য বলতেছি, আপনাদের হয়ে আমার একটা দাবি আরিফুল ইসলাম বাদশা সাহেবের কাছে। আপনাদের হয়তো জানা নাই, সে শুধুই এডুকেশন বিভাগেই নয়, কালচারাল একাডেমি এবং কালচারাল জগতেও কিন্তু সে আছে। মাঝে মাঝে কিন্তু টেলিভিশনে আমরা তাকে সুন্দর সুন্দর অভিনয় করতে দেখি, শর্ট ফিল্ম করতে দেখি, গান গাইতে দেখি। কিন্তু আজকে দ্বিতীয় পর্বে ফার্স্ট এই কালচারাল অনুষ্ঠানের
ছোট্ট একটু অভিনয় হোক বা গান হোক, স্টার্ট তাকেই করতে হবে। এটা আমার দাবি, মাদ্রাসা বাংলা টেলিভিশনের দাবি। তো এখানে এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকেও আছেন একজন জার্নালিস্ট, এবং এই দুইটা চ্যানেলের সামনে আমাদের দাবি, আমি বলবো না গান করবে নাকি অভিনয় করবে, তো দাবি রইল। আচ্ছা, অভিনয় বেশি ইন্টারেস্টেড, সবাই একটা তালি হবে। তো অভিনয়ের একটু সংক্ষিপ্ত আকারে একটি অভিনয় করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের যে নতুন বাংলাদেশ নিয়ে ছোট্ট একটি সংক্ষিপ্ত আকারে একটি শর্ট ফিল্ম অভিনয় করছেন মিরপুর হোপ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল আরিফুল ইসলাম বাদশা সাহেব। আরেকটা তালি হবে। আচ্ছা, তুমি আসো, একটু উপস্থিত দিছে তো, তুমি আসো। অনুরোধটা রাখলাম আর কি। বলবা তুমি, তোমরা এদিকে আসো না, দিকে যাও, ওদিকে রাখেন, ধরে রাখেন। হ্যালো 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 হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালোই তো আছি। তো শুনলাম স্কুল তো ভালোই চালাচ্ছেন নাকি? আমাদের কি চাঁদা দিবেন না নাকি? কি বলো, তোমরা না ছাত্র ছিলা, চাঁদাবাজ হলো কবে? হ্যাঁ, আমরা তো চাঁদাবাজি, একসময় তো ছাত্র ছিলাম, এখন তো চাঁদা করে আমাদের চলতে হয়। শুনছি আওয়ামী লীগের সময় চাঁদাবাজ হয়েছে, এখনো চাঁদাবাজ হয়? হ্যাঁ, এখনো হয়। কি বলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হয়েছে, এই বাংলাদেশে আর চাঁদা খেতে দেব না। এখন খারাপ রংবাজ ছিল, এখন ভালো রংবাজ হবে। ভালো রংবাজ আমি চাঁদা খাইতে দেব না কাউকে। আমাদের তো চাঁদা খেয়েই চলতে হয়, তাহলে আমরা কি করব? বাবারা, তোমরা ঠিক হয়ে যাও, কিয়ামত সামনে, নামাজ পড়ো, তাহলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। শুনছি পশ্চিম দিক থেকে যদি সূর্য উঠে তাহলে আর মাপ চাইলে কাজ হবে না, তার আগেই মাপ চেয়ে নাও, চাঁদাবাজ থেকে দূরে থাকো। তাহলে এখন আমরা কি করব? আমাদের তো পেট চালানো লাগবে। দেখো বাবারা, তোমাদের কাজ পেয়ে যাবা। চাঁদা আগে খাইছে, এখনো যদি চাঁদা খাও তাহলে কিন্তু বদনাম হয়ে যাবে সারা বাংলাদেশে। এই ছাত্ররা আন্দোলন করে শহীদ হয়েছে, রক্ত দিছে, আমরা এই বাংলাদেশে আর চাঁদা খেতে দেব না। হা হা হা, ভালো রংবাজ সৃষ্টি হবে এখন। ওকে, আল্লাহ হাফেজ। চলে আসুন। Thank you.